জেনারেল আজিজের থিসিস পেপারে কাট পিসের কোনো সুযোগ নাই, কারণ ইটো পড়বে কম্পোজিট স্টাডি কেউ করে না এই বর্ডারের উপরে এরকম, সেরকম ইনফরমেশনও গ্যাদার করে, কোন ডকুমেন্ট বা কোনো বই বের করে। He was courageous enough to step in the deep forest of Chittagong hill tracts near the border of India. এগুলোকে উনি কম্পোজিট ওয়েতে অ্যাড্রেস করাতে ওনার এক্সপিরিয়েন্স হয়েছে বর্ডারের উপরে, এন্ড বর্ডার ম্যানেজমেন্ট যে একটা চ্যালেঞ্জ এইটা উনি বুঝতে পেরেছেন ডিউ টু his composite physical experience of visiting in the deepest forest near the Indian border. এবং এই জিনিসগুলো স্যার যেটা বললেন কলিমুল্লাহ স্যার, এই অভিজ্ঞতাগুলোই উনি এখানে ফিজিক্যাল অভিজ্ঞতাগুলো উনি চমৎকারভাবে এখানে আপনার উল্লেখ করেছেন। আজিজ ছাত্র জীবন থেকেই মেধাবী, তিনি বাংলাদেশের সেরা একটি কলেজের ছাত্র ছিলেন এইচএসসি লেভেলে, যেটাকে নটরডেম কলেজ বলা হয়। এবং নটরডেম কলেজে কিন্তু খুব যেনতেন ছাত্ররা পড়ার সুযোগ পায় না। এটা আগের নাম ছিল সেন্ট গ্রেগরি, বর্তমানে এটার নাম নটরডেম কলেজ। এবং সেই কলেজ থেকে অনেকে, ডক্টর কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী, আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রথম যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ওনারা কিন্তু সেন্ট গ্রেগরি পরে যেটা নটরডেম কলেজ হয়েছে। এটা কিন্তু অত্যন্ত বনেদি একটি কলেজ, এবং এটার ম্যানেজমেন্টও কিন্তু বাইরের, এদের ক্রিশ্চিয়ান ম্যানেজমেন্টে চলে। এটা আমাদের বাংলাদেশের ম্যানেজমেন্টকে কেয়ার করে না, ড্যাম কেয়ার, তারা বোর্ডকেও যে কেয়ার করে তাও না, তাদের একটা নিজস্ব ম্যানেজমেন্ট আছে। এবং সেখানে ভর্তি প্রক্রিয়াও, ইন্টারমিডিয়েটে ভর্তি হতে হলে একটা ওয়াটারলুর যুদ্ধের মতো কম্পিটিশনে যেতে হয়। তো সেখান থেকে জেনারেল আজিজ এইচএসসি পাশ করেছেন এবং কমিশন লাভ করেছেন যোগ্যতার ভিত্তিতে। তো জেনারেল আজিজ যে প্রসেসের মধ্যে গিয়েছেন তার সারা জীবন ইন মিলিটারি সার্ভিস, প্রত্যেকটাতে হাই কম্পিটিশন, কোনোটাতে হাইয়েস্ট কম্পিটিশন উনি ফেস করেছেন, এটা আর বলারই অপেক্ষা রাখে না। তো আমি যেটা বলছি, আজকে যে বিষয়টা নিয়ে কথা এসছে সেটা আমার কাছে খুব দুঃখজনক লাগলো। কেন? একজন মানুষ যে এই যে দেখেন, আমার কাছে বইটা আছে, আপনারা দেখেন, উনি যে থিসিসটা লিখেছেন সেই থিসিসের উপরে দিস থিসিস হ্যাজ বিন পাবলিশড এজ এ বুক, এবং এইটার নাম হলো ট্রান্সন্যাশনাল থ্রেটস চ্যালেঞ্জেস ফর বর্ডার ম্যানেজমেন্ট অফ বাংলাদেশ। চ্যালেঞ্জেস ফর বর্ডার ম্যানেজমেন্ট অফ বাংলাদেশ। আপনারা জানেন, এটা তো সত্যি কথা যে ভারত একটি জায়ান্ট নেইবারিং কান্ট্রি। আমাদের ভারতের সাথে আমাদের যে বর্ডার তা বোধহয় 2400 কিলোমিটারের নিচে না, বা কোনো কম বা বেশি, এতটুকুনি বিশাল 2500 প্রায় কিলোমিটারের বর্ডার। আপনি যদি আপনার ওয়াটার লাইন বাদ দেন দক্ষিণের, তাছাড়া আপনি পূর্ব, উত্তর এবং পশ্চিমের পুরোটাই তো ইন্ডিয়ার বর্ডার। এবং আমি যতটুকু জানি বর্ডার ম্যানেজমেন্টের উপরে আমি কিছু কিছু জায়গায় কথা বলেছি। এটা ইন্ডিয়ান হাই কমিশন বিভিন্ন সময় সেমিনার আয়োজন করেছে, সেখানে আমিও করেছি। আর আমার একটা ফিজিক্যাল এক্সপেরিয়েন্স আছে, সেটি হলো এই যে আমার বাড়িটা একদম বাংলাদেশের পূর্ব সীমান্তে এবং ভারত সীমান্তে অবস্থিত। একদম ভারত সীমান্ত থেকে আমার বাড়ি ধরেন 3 থেকে 3.5 কিলোমিটার বা বড় জোর 4 কিলোমিটার হতে পারে। আর আমার যে ফুফু যান, মেজু ফুফু, ওনার বাড়ির একদম পেছনে, বর্ডার একদম পেছনে। তো আই হ্যাভ বিন এক্সপেরিয়েন্সড উইথ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্সেস অফ ইন্ডিয়া সিন্স মাই চাইল্ডহুড। তো সুতরাং দেখতে একটা কমপ্লেক্স ম্যানেজমেন্ট। তো সেইটার উপরে কিন্তু সেই রকম স্টাডি, দুঃখজনক হলেও সত্যি, যে আগে এরকম স্টাডি তেমন হয়নি। তো সুতরাং যেহেতু কম্পোজিট স্টাডি হয়নি এবং কোন লোক খুব ফিজিক্যাল এক্সপেরিয়েন্স যারা গেদার করেছেন, যে মিলিটারিতে থেকে যারা বিডিআর এর দায়িত্ব পালন করেছেন, পরে বিজেপিতে বা বিডিআর এর কথাই বলবো, তারাও যে মিলিটারি হাই পার্সোনালস ছিলেন, তারা তাদের এক্সপেরিয়েন্স নিয়ে কোনোতে সেরকম কোনো বই লেখেন আমার জানা মতো। আমি এগুলো ঘাটাঘাটি করেছি। উনি তো বই লিখে ডিগ্রি নিয়েছে, কিন্তু তাহলে কেন ওনার ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠলো? আমি হাসিনা ভালো বলেছেন
ওই যে একটা কথা আছে না যে একটা ইস্যু উঠেছে, এটাও উঠিয়ে দিলাম। আমি বলি এরকম না যে বিএনপি শত্রুতা, বিএনপি আওয়ামী লীগের বিষয়, এটা তো উনি তো আমি কিন্তু ওই জায়গায় যাবই না, যেহেতু একটা পিএইচডি ডিগ্রি কিন্তু খেলনা না। আর যার সুপারভিশনে পিএইচডি করা হয়েছে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কলিমুল্লাহ এখানে স্বয়ং হাজির। উনি হাজির নাজির থেকে ওনার বক্তব্য দিচ্ছেন, এখানে কোনো ফারাক নাই তো। উনি যাদেরকে ডিগ্রি সুতরাং শুনেন, দিয়েছেন এই বইটা তো আমার হাতে আছে, বইটা আমার পড়ার সুযোগ হয়েছে। আমি যে জায়গাটায় বলছি এই জায়গায় হাসিনা আপা দয়া করে আমাকে কোশ্চেন করবেন না, আমি একটি সুন্দর জায়গায় যাচ্ছি। এখানে কাটপিস কথা আছে না, আপনি একটা শব্দ ব্যবহার করেছিলেন। জেনারেল আজিজের থিসিস পেপারে কাটপিসের কোনো সুযোগ নাই, কারণ ইটো পড়বে কম্পোজিট স্টাডি কেউ করে না এই বর্ডারের উপরে, এরকম সেরকম ইনফরমেশনও গ্যাদার করে, কোন ডকুমেন্ট বা কোনো বই বের করে যে ওটা থেকে বের করে কাটপিস করে এখানে লাগিয়ে দিলাম। বুঝতে পেরেছেন তো? আর আরেকটা জিনিস বলি, এখানে জিল্লুর ভাই যেটা বললেন, যেটা আমার স্যার বলে গেলেন প্রফেসর ডক্টর কলিমুল্লাহ, যে উনি 4 বছর বিজিবি কমান্ড করেছেন। শুধু তাই নয়, বিজিবির যে ফোর্সটাকে উনি একটা ডিসিপ্লিনে এনেছেন। আপনারা জানেন তো বিডিআর ক্যাজুয়ালিটি হয়েছে, পরে উনি দায়িত্ব নিয়েছেন। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ ফর হিম। এবং জেনারেল আজিজের যতটুকু আমরা জানি, হি লাইকস টু ফেস দ্য চ্যালেঞ্জ এন্ড হি লাইক টু ফেস দ্য চ্যালেঞ্জ ডিউরিং হিজ হোল ক্যারিয়ার, মিলিটারি ক্যারিয়ার। তো সুতরাং উনি কিন্তু একটা জিনিস করেছেন, এই বিডিআর এর বিজিবির মধ্যে, বিজিবি হলো সেটার মধ্যে একটা ডিসিপ্লিন এনেছেন। আরেকটি জিনিস যেটা করেছেন, আপনারা বোধহয় এটা জানেন কিনা জানি না, এটা খুব মারাত্মক কাজ উনি করেছেন, সেটা কোন বিজিবির বা বিডিআর এর ডিজি বা ডিরেক্টর জেনারেল ইতিপূর্বে করতে পারেন। সেটা হলো মিজোরাম। আমার বাড়ি থেকে কিন্তু মণিপুর, ত্রিপুরা খুবই কাছে। ত্রিপুরার পরেরটাই তো স্টেট হলো মণিপুর। তো মণিপুর, তারপরে হলো ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম লাগা। এখন বিষয়টা হলো কি, লাগোয়া দুটো স্টেটস, ইন্ডিয়ান ইস্টার্ন নর্থ ইস্টার্ন স্টেটস। এখন যে জিনিসটা হয়েছে কি, এক সময় হয়তো ইনসার্জেন্ট মুভমেন্টস কিন্তু এখনো আছে, এটা অবদমিত আছে। এইটার অবদান বাংলাদেশ সরকারেরও আছে, কারণ বর্তমান বাংলাদেশের যে শেখ হাসিনা গভর্নমেন্ট কখনো ভারতের ইনসার্জেন্ট মুভমেন্টের সাথে যারা জড়িত, অনব চাটিয়া টাইপের যারা, তাদেরকে কখনো বাংলাদেশে আর অ্যাক্সেস দেননি। এবং দেননি বলেই কিন্তু শেখ হাসিনা কখনো এটা অ্যালাউ করেননি বলেই ভারত আরামে আছে। এর আগে যেটা হইতো, যেটা জেনারেল আজিজ বিজেপির যখন ডিজি ছিলেন, ওইখানকার ইনসার্জেন্সি মুভমেন্টের সাথে যারা জড়িত, তারা অনেক সময় মিজোরাম থেকে, মণিপুর থেকে তারা লোক ধরে নিয়ে হস্টেজ করতো। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের গহীন এলাকায়, মানে ডিপ ফরেস্টে এনে তারা ওইখান থেকে বিভিন্ন ওয়্যারলেস বা বিভিন্ন জায়গায় ডিভাইস ইউজ করে, কমিউনিকেশন ডিভাইস ইউজ করে, বলতো যে আমরা তোমাদের লোক আটকে রেখেছি এন্ড পয়সা নিয়ে আসো ইন্ডিয়া থেকে। এন্ড ইট ওয়াজ এ ভেরি ট্রাবলসাম এক্সপেরিয়েন্স ফর বিজেপি অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্সেস, বিএসএফ। এবং সেইটা একটা বড় ধরনের কয়েকটা মিটিং করেছেন জেনারেল আজিজ, উনি যখন বিজিবি ডিরেক্টর ছিলেন। পরে আমি শেষ করি, আপনি কিন্তু আমাকে কথা দিচ্ছেন, মাঝখানে কথা বলবেন না। তাহলে উনি বর্ডার কিলিংটা বন্ধ করতে পারলেন না কেন? না, আমার এইটার উপরে আরেকটা কথা বলছেন কেন? আমাদের তো উই আর টকিং অ্যাবাউট হিজ পিএইচডি ডিগ্রি। আমি এই জায়গাটায় থাকি, কিলিং বন্ধ হয়েছে না কেন এটা পলিটিক্যাল ব্যাপার, এটা তো কথা বলবো আমরা। তারপরে যেটা জিনিসটা হয়েছে কি, উনি তখন বাংলাদেশ গভর্নমেন্টকেও জানালেন, ইন্ডিয়ান গভর্নমেন্টকেও জানালেন, ইন্ডিয়ান হোম মিনিস্ট্রিকে জানালেন, ফরেন অ্যাফেয়ার্স কে জানালেন, জানিয়ে তারা বাংলাদেশের ওইখানে বিজিবির ট্রুপস মোতায়েন করলেন, যাতে ইন্ডিয়ার ইনসার্জেন্সি মুভমেন্টের সাথে রিলেটেড যারা লোক ধরে নিয়ে এসে এখানে হোস্টেজ করতে না পারে, এবং টাকা পয়সা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে যাতে মেসেজ কনভে করে টাকা নিয়ে আসো, ছেড়ে দিব, এটা বন্ধ হয়ে গেছে ওনার আমলে। তো সুতরাং জেনারেল আজিজই আমার মনে হয়, যেটা আমি বুঝতে পারলাম ওনার বইটা পড়ে, যে উনি ডিপ ফরেস্টে পর্যন্ত গিয়ে নিজে কাজ করেছেন। in spite of being ডিজিরা সাধারণত অত ডিপ ফরেস্টে যায় না, but he was courageous enough to step in the deep forest of Chittagong hill tracts near the border of India. এগুলোকে উনি কম্পোজিট ওয়েতে অ্যাড্রেস করাতে ওনার এক্সপিরিয়েন্স হয়েছে বর্ডারের উপরে। এন্ড বর্ডার ম্যানেজমেন্ট যে একটা চ্যালেঞ্জ, এইটা উনি বুঝতে পেরেছেন due to his composite physical experience of visiting in the deepest forest near the Indian border. এবং এই জিনিসগুলো স্যার যেটা বললেন, কলিমুল্লাহ স্যার,
এই অভিজ্ঞতাগুলোই উনি এখানে ফিজিক্যাল অভিজ্ঞতাগুলো উনি চমৎকারভাবে এখানে আপনার উল্লেখ করেছেন। তাইলে এটা তো আমি একটা বই পড়ে যতটুকু না শিখলাম, আমার যদি ফিজিক্যাল এক্সপেরিয়েন্স থাকে নিজে, এটার উপরেই তো লেখছেন, অন্য কোনো কিছু তো লেখেন নাই। বর্ডার ম্যানেজমেন্ট ইজ এ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ গভর্নমেন্ট। আপনি এইটা হওয়াতে এখন যেটা হয়েছে যে বর্ডার ম্যানেজমেন্টের একটা সিস্টেম ডেভেলপ করেছে দুই দেশের মধ্যে, এবং আই থিঙ্ক দ্যাট বর্ডার ম্যানেজমেন্ট যদি ফার্দার খুব একটা কনকারেন্ট ওয়েতে ডেভেলপ করা হয়, দিস বুক ইজ সিরিয়াসলি নিডেড, particularly for this purpose, to improve the border management between the two countries, India and Bangladesh. তো সুতরাং 4টা বছর কিন্তু উনি এই কাজগুলো করেছেন, এই কাজগুলোর অভিজ্ঞতাগুলো উনি নোট রেখেছেন। তারপরে উনি অন্যান্য বর্ডার ম্যানেজমেন্টের উপরে বই পড়েছেন, ইন্টারন্যাশনাল বইও পড়েছেন। যেমন মেক্সিকো বর্ডার আছে, মেক্সিকোর সাথে যে আমেরিকার বর্ডারটা কিন্তু অনেক সময় আনরেস্ট থাকে, এই ধরনের ভালনারেবল বর্ডার গুলো যেখানে যেখানে আছে উনি এইগুলোর উপরে স্টাডি করে উনার যে ফিজিক্যাল এক্সপেরিয়েন্স বিং ডিরেক্টর জেনারেল অফ বিজিবি এগুলোর সাথে উনি একসাথে মিলিয়েছেন। মিলিয়ে উনি ওনার থিসিস পেপার 7 বছর লাগছে, রাইট? He had to take 7 years to complete his PhD thesis. সেই জায়গায় যদি প্রশ্ন আসে, আর সেই জায়গায় যদি কারা আপনার টাকা দিয়া ডিগ্রি নিয়ে নিল, কারা লেখাপড়া না করে ডিগ্রি নিল, এইটার সাথে এই ডিগ্রির তো কোয়ালিটি ডিফারেন্স অনেক। তাহলে সুতরাং আমরা কেন একজন মানুষকে ছোট করি বলেন? 7 years is enough time, long time. এটা এমন না 1.5 বছর 2 বছর 8 বছরে করে বলছেন। আর উনি তো প্রথম করেন নাই, মিলিটারি স্টলওয়ার্ট অফিসার্স যারা, তাদের মধ্যে কি উনি প্রথম করেছেন? হি ইজ দ্য এক্সেপশন ওয়ান, হি ইজ দ্য ফার্স্ট ওয়ান টু কন্ডাক্ট দ্য পিএইচডি রিসার্চ এন্ড অবটেইন দ্য ডিগ্রি। এর আগে বেলাল সাহেব করেছেন, জেনারেল বেলাল, জেনারেল শফিউদ্দিন পরে করেছেন। এরপরে বিজের যে ডিজি ছিলেন, নামটা আমি ভুলে গেলাম, লেফটেন্যান্ট জেনারেল, উনিও তো ডক্টরেট ডিগ্রি করেছেন। স্যার যদি বিজের যে ডিজি ছিলেন, শুনবো ফরাদ ভাই, হ্যাঁ, মেজর জেনারেল কি যেন না, লেফটেন্যান্ট জেনারেল, উনিও তো পিএইচডি করেছেন। তো সুতরাং এটা নিয়ে আমরা এই যে কেন আমি একেবারে বইয়ের বিভিন্ন জায়গায় চ্যাপ্টার ওয়াইজ, এখানে ওনার পেজ হলো টোটাল পেজ, তার পেপারের যে পেজ হলো 422, কম না, 422 পৃষ্ঠার এখানে পেজ আছে লেখা। এখানে কোনো শর্টকাট করার কোনোই রাস্তা ছিল না, কারণ বিষয়টা ছিল এক্সপান্ডেড, বিস্তৃত। ওনাকে এগুলো সন্নিবেশিত করতে হয়েছে, যার জন্য ওনার পিএইচডি থিসিসটা, অনেকে পিএইচডি থিসিস দেখছি ছোট, এটা কিন্তু অনেক বড় বড় সাইজের পিএইচডি থিসিস। আমি যদি বলি প্রফেসর, আমি একটু শেষ করব, জাতীয় অধ্যাপক যাকে বলে প্রাচ্যের ডায়োজেনিস, প্রফেসর আব্দুর রাজ্জাক, ওনার পিএইচডি থিসিসের বই আমার কাছে আছে, দ্য পলিটিক্যাল পার্টিজ অফ ইন্ডিয়া। এই বই কিন্তু এত উঁচা না, রাজ্জাক স্যারের বইটা এত উঁচা না, উনি সাবমিট করেন নাই। কারণ ওনার যে ছিল, ওনার যে গাইড ছিলেন হ্যারল্ড লাস্কি, উনি হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেলেন। তখন ওনার ওয়াইফ ছিল ফ্রিদা লাস্কি। ওনার জন্য আরেকজন গাইড তৈরি করলেন, বলে যে না, আমার এটা আমি সাবমিট করব না, আমার এই লাস্কি নাই, আমার এটা দেখার কোনো লোক নাই বিলাতে, আমি ফিরে যাই। স্যারের বইটাও দেখেছে, পলিটিক্যাল পার্টিজ অফ ইন্ডিয়া, এটা ছোট, কিন্তু জেনারেল আজিজের বইটা আরো বড়। ধন্যবাদ।